পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। এখন পাপকে ঘৃণা করবেন কিন্তু পাপীকে নয়। এখন কেউ যদি আল্লাহ রাসূলকে গালি দেয় তখন কি করবেন? তখন কি তাকে ঘৃণা করবেন না? অবশ্যই তাকে ঘৃণা করতে হবে। যদি কেউ আল্লাহ রাসূলকে গালি দেয়, কেউ যদি আল্লাহ পাকের কোরআনকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, এখন পাপী কাকে বলে? পাপ নয় বুঝলাম, গুনাহ করলে এটাকে বলা হয় পাপ। এখন পাপী কাকে বলে? পাপী তো তাকে বলে যে কিনা আপনার নেকামলও করে, পাশাপাশি গুনাহও করে। সারাদিনও গুনাহ করে কিন্তু কিছু হইলো সে নেকামল করে, তো নেকামলও করে আবার পাপও করে, তো ওটাকে বলা হয় পাপী যে ব্যক্তিরা করে। কারণ কাল হাসরের ময়দানের হিসাব হবে তাদের, যাদের নিয়ে পাপও আছে আবার সওয়াবও আছে। এখন যারা কিনা আল্লাহ রাসূলকে গালি দেয় তারা তো নাস্তিক হয়ে যায়। যারা আল্লাহ রাসূলকে গালি দেয় তারা নাস্তিক, তারা মুরতাদ হয়ে যায়। তখন তারা পাপী থাকে না, কারণ তখন তারা ইসলাম থেকে সইরা যায়। যারা আল্লাহকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, তারা তো তখন কাফের হয়ে যায়। তখন তো তারা মুসলমান থাকে না, তখন তো তাদেরকে কোনো পাপী বলা হবে না। কারণ কাল হাসরের ময়দানে আল্লাহ পাক যারা কাফের আগে তাদেরকে জাহান্নামে পাঠায় দিবেন। যারা মুরতাদ নাস্তিক তাদের কোনো হিসাব হবে না, তাদেরকে আল্লাহ পাক আগে জাহান্নামে দিয়ে দিবেন। হিসাব হবে যারা কিনা পাপও করছে আবার সওয়াবও করছে, তাদের হিসাব হবে তারা কতটুকু সওয়াব কামাইছে, কতটুকু পাপ করছে। এখন যারা আল্লাহ রাসূলকে গালি দিবে তারা তো নাস্তিক হয়ে যায়, তারা তো মুরতাদ হয়ে যায়। যারা কোরআনকে অস্বীকার করে, যারা আল্লাহকে অস্বীকার করে, তারা তো কাফের হয়ে যায়, তারা নাস্তিক মুরতাদ হয়ে যায়, তারা মুসলমান থাকে না। তাদেরকে তো আপনার পাপী বলতে পারবেন না। পাপী তো বলা হয় মুসলমানকে, যারা আল্লাহ নাফরমানিও করে আবার আল্লাহর হুকুমও মানে, তারা হইল পাপী। এক লোক গাঁজা খাইতেছে আবার নামাজও পড়ে, আপনি তো তাকে ঘৃণা করতে পারবেন না। উনি যে গাঁজা খাইতেছে, নেশা করতেছে, সে লোকটা ভালো, কিন্তু সে যে কাজটা করতেছে কাজটা হলো অন্যায়, এই কাজটাকে আপনি ঘৃণা করতে হবে। একটা লোক মানুষকে গালি দিতেছে, বিভিন্ন অন্যায় কাজ করতেছে, আবার কি করে নামাজও পড়ে, তা আপনি তো তাকে ঘৃণা করতে পারবেন না। সে যে অন্যায় কাজটা করতেছে, আপনার কলজার ভিতরে ব্যথা হচ্ছে, আহারে বেচারা যে কাজটা করতেছে খুবই অন্যায় কাজ করতেছে, খুবই খারাপ কাজ করতেছে, আসলে এই কাজটা করা তার জন্য ঠিক হইতেছে না, কিন্তু তাকে আপনি ঘৃণা করতে পারবেন না। আপনার দিল থেকে, আপনার অন্তর থেকে চিন্তা করতে হইব, আপনার অন্তরটাকে অনুতপ্ত হইতে হইব যে লোকটা যে কাজটা করতেছে, কাজটা খারাপ কাজ করতেছে, এই কাজটাকে আপনি ঘৃণা করতে হবে, কিন্তু লোকটাকে ঘৃণা করতে পারবেন না, কারণ সে মুসলমান। আর যে কিনা আল্লাহ রাসূলকে গালি দেয় সে নাস্তিক, সে মুসলমান থাকে না। অর্থাৎ কি, তখন তো সে পাপী থাকে না। আমি আপনাদেরকে বলছি পাপকে ঘৃণা করবেন, পাপীকে নয়। আশা করি বুঝতে পারছেন পাপী কাকে বলে আর নাস্তিক কাফের কাকে বলে। মুসলমান যদি আল্লাহ রাসূলকে গালি দেয় তখন সে আর পাপী হয় না, তখন সে নাস্তিক হয়ে যায়, কাফের হয়ে যায়। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমার এই কথা দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সের ভিতরে ভুলটা আপনারা ধরে দিবেন, এটাই আপনাদের কর্তব্য।